প্রাচীন সমতট থেকে সুর সম্রাট আলাউদ্দিন খাঁর স্মৃতিধন্য অঞ্চল কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দুই জেলার ১৭টি আসনের মধ্যে বেশ কয়েকটি এখন সারা দেশেরই আলোচনার ইস্যু। বিএনপির খন্দকার মোশাররফ হোসেন, জামায়াতের সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির হাসনাত আবদুল্লাহ, গণসংহতির জোনায়েদ সাকি কিংবা স্বতন্ত্র রুমিন ফারহানা, যাদের ঘিরে অনেকটাই পাল্টে গিয়েছে এই দুই জেলার নির্বাচনী সমীকরণ। সহকর্মী পীযূষ কান্তি আচার্য এবং হুমায়ুন কবির জীবনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে এই অঞ্চলের নির্বাচনী বিশ্লেষণ জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সবচেয়ে বেশি ধোঁয়াশা তৈরি করেছে, কুৎসা রটনা করেছে। প্রশাসন একেবারেই নীরব, কানা, বোবার মতো আচরণ করেছে। এইখানে যদি কেউ অভিযোগ করে থাকে যে প্রশাসন পক্ষপাতিত্ব করতেছে, কোথায়? আমি তো সব জায়গায় ঘুরে ফিরে দেখতেছি যে প্রশাসন তো আমার পক্ষে কোনো রকম কাজ করতেছে না। জেলার ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী হলেও তার বড় বাধা সাবেক বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী ডক্টর মোহাম্মদ সাইদুজ্জামান কামাল এবং জামায়াতের মোহাম্মদ মহসিন। এ আসনের প্রার্থী সংখ্যা ১০ জন, যা জেলার অন্যান্য আসনের তুলনায় সর্বোচ্চ। আরাফাত সিদ্দিকী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।